হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেখো, আজকে একটা আমি অন্য রকমের রান্না করবো, যেটা আমি আগে কখনো করিনি। এটা তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা, যে এরকম রান্না খাওয়ার খুব ইচ্ছা ওর, সেই জন্য আমি করছি। এবার ও বলেছিল যে আমাকে একদিন এরকম রান্না করে খাওয়াবে মাটির হাঁড়িতে। তাই আমি বললাম ঠিক আছে, একদিন খাওয়াবো, সেটাই আজকে করছি। এবার আমি আগে কখনো করিনি, তো সেই জন্য ভয় করছে, বুঝলে তো, যে কেমন হবে, কি ভালো হবে না, কি কেমন হবে, খেতে পারবে কি না। তাই এবার রান্নাটা শুরু করলাম। এবার তারপর মাটির হাঁড়ি আগুনে দিলে তো আবার ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমার ভয় লাগছিলো। তাই আবার দিদাকে ডেকেছি, বলেছি যে আমাকে একটু হেল্প করে দিয়ে যাও তো। তারপরে এসে দিদা হেল্প করছে। তা আমি তো দূরে সরে দাঁড়িয়ে আছি, যে যদি ফেটে যায় তাহলে তো ভয় করে, সেই জন্য বলেছিলাম দিদাকে। এবার দিদা দেখি হ্যাঁ হেল্প করছে। যাই হোক, তখন আবার তোমার দাদা ভাইকে ভিডিও কল করে বলেছিলাম যে দেখো, তোমার জন্য কিন্তু আমি কষ্ট করে রান্না করছি, যদি ভালো না বলো। তাই ও বলেছে ঠিক আছে, দেখি বাড়ি গিয়ে টেস্ট করে কেমন হয়। তারপর আমি রান্নাটা শুরুই করে দিলাম। এইবার দেখি যে কেমন হয়। এবার মাংসটা এবার দিদাকেই বলেছি যে তুমি নাড়াও, আমি পারবো না। আমি তারপরে দূরে সরে দাঁড়িয়ে আছি। এবার দিদা দেখি নাড়াচাড়া করছে। তারপর রান্না করতে করতে যখন রান্না হচ্ছে, তখন আর কোনো অসুবিধা হয়নি। তখন আমিই আবার রান্না করতে বসেছিলাম, তখন আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু মাংসটা কষাচ্ছিলাম, কষানো প্রায় হয়ে গেছে, আর একটু হবে। সেই কিন্তু সেদিন খুব গরম ছিল, আমার খুব কষ্ট হয়েছিল, এত গরম ছিল। আর কি বলবো। তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসে তারপর ওর আবার ইচ্ছে ছিল যে কলা পাতায় খাওয়ার। তো আমি বললাম ঠিক আছে, যাও কেটে নিয়ে আসো। এনেছিল, তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে ওকে ভাত বেড়ে দিলাম। এবার বেড়ে তারপর মাংসটা দিলাম। তা আমি বলছি যে এবার খেয়ে দেখো যে কেমন হয়েছে।